সবাইকে প্রণাম, নমস্কার। মহাভারত পাঠের অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ভৃগু বংশের পরম্পরা পড়ছিলাম। তো ভৃগু নন্দন ছিলেন চ্যাবন। সেই চ্যাবন কুমারের জন্ম কিভাবে হলো গেল দিনকে আমরা পড়েছি। কোনো এক দানব কর্তৃক তার মা, গর্ভবতী মা অপহৃত হয়েছিল। তো তিনি তখন সেই দানবের স্পর্ধা দেখে মানে অসময়ে জন্মগ্রহণ করেন এবং তার তেজের কারণে সেই দানব মারা গেছিল, চ্যাবন। তো সেই যে ভৃগু নন্দন, নন্দন মানে হচ্ছে পুত্র, ভৃগু পুত্র চ্যাবন, তার আবার পুত্র যে জন্মেছিল তার নাম হচ্ছে প্রমতি। সেই প্রমতির আবার পুত্র জন্মেছিল তার নাম হচ্ছে রুরু। সে রুরুর আবার পুত্র জন্মেছিল তার নাম হচ্ছে শুনক। এরা প্রত্যেকেই ঋষি। হ্যাঁ, পত্নীর নাম আছে, পত্নীর নাম আমি উল্লেখ করলাম না, যেহেতু একবার করেই নাম আছে। যেমন সুকন্যার গর্ভে হয়েছিল প্রমতি, মানে চবনের সঙ্গে সুকন্যার বিবাহের মাধ্যমে প্রমতি নামক পুত্রের উৎপাদন হয়। আর ঘৃতাচির সঙ্গে প্রমতির বিবাহের মাধ্যমে রুরুর উৎপাদন হয়। এরকম সকলের জন্ম হয়। তো এখন সেই সময়ে পূর্বকালে সর্ববিদ্যা বিশারদ একজন মহর্ষি ছিলেন, যার নাম ছিল স্থূলকেশ। স্থূলকেশ নামে একজন মহর্ষি ছিলেন। তিনি গন্ধর্বরাজ বিশ্ববাসুর সংযোগে যে ঘটনাটা হয়েছিল, যে সেই বিশ্ববসু মেনকার সঙ্গে বৈবাহিক সম্পর্কের কারণে মেনকা গর্ভবতী হয়েছিল এবং যে সময়ে মেনকা প্রসবকালে এসে উপস্থিত হয়, তিনি কোনো উপায় না পেয়ে ওই স্থূলকেশ বলে যে ঋষি ছিল তার আশ্রমে গমন করেন। হ্যাঁ, এবং সেখানে সন্তানের জন্ম দিয়ে তিনি সেই স্থান ত্যাগ করেন। তো সেই যে স্থূলকেশ ঋষি, তিনি সে সময় তার আশ্রমে ছিলেন না। তিনি যখন আশ্রমে ফিরে আসেন, ফিরে এসে দেখেন একটা সুন্দরী কুমারী কন্যা সদ্যই জন্ম নিয়েছে এবং আর কাউকে সেখানে দেখতে পান না। মানে কে জন্ম দিল তার মাকে আর দেখতে পান না। তো তিনি সেই কন্যাকে দেখতে পেয়ে অত্যন্ত খুশি হন, তার মনে অনেক করুণার জন্ম হয় এবং তিনি তাকে গ্রহণ করেন লালন পালন করার উদ্দেশ্যে, যে একে আমি লালন পালন করব। এবং সেই যে কন্যা, সেই ঋষি স্থূলকেশ ঋষির লালনে পালনে অত্যন্ত যত্নের সঙ্গে আস্তে আস্তে বড় হতে লাগলো। তো শুধু বড়ই হচ্ছিল না, কি রূপে, কি গুণে, কি শৈলীতে, সর্বপ্রকারেই সে মানে আনন্দের আধার হয়ে উঠেছিল। তাকে দেখলেই সকলের মধ্যে একটা আনন্দের ভাব প্রকাশ হতো। এই জন্য আনন্দ মানে হচ্ছে প্রমোদ। আনন্দ শব্দের একটা বাংলা অর্থ হচ্ছে প্রমোদ। প্রমোদ মানে হচ্ছে আনন্দ। এই জন্য ওই ঋষি তার নাম দিলেন প্রমোদ ধরা। মানে প্রমোদের, যে প্রমোদকে ধরে বা ধারণ করে আছে, আনন্দকে যে ধারণ করে আছে তাকে বলে প্রমোদ ধরা। তো সেই ঋষি তার ওই মেয়েটার নাম দিলেন প্রমোদ ধরা বলে। তো কেন ওনার কথা বলা হলো? কারণ এই যে বংশ পরম্পরায় ভৃগুদের যে বংশ আছে তার মধ্যে যে রুরপুত্র ছিল, সেই রুরপুত্র এককালে সেই আশ্রমে ঘুরতে ঘুরতে গিয়ে সেই প্রমোদ ধরাকে দেখলেন, দেখে অত্যন্ত প্রেম বোধ করলেন, মানে দেখে পছন্দ হলো আর কি। তখন তিনি তার নিজের পিতার নিকট গিয়ে মানে তার অভিলাষের কথা জানালেন, যে ওখানে আশ্রমে একজন কন্যাকে আমি দেখিয়ে আসছি, তাকে স্ত্রী রূপে গ্রহণ করতে চাই। তখন ওই তার যে পিতা
সেই মহর্ষি স্থূলকেশ তার কাছে খবর পাঠালেন যে আপনার কন্যা তাকে আমার পুত্র পছন্দ করেছে, তো আমরা তাদের বিবাহ নির্ধারণ করে দিই। তো খুব ভালো কথা, সেই প্রমোদধরা মানে তাকে ওই রুরুর সঙ্গে যথাবিধি মেনে বিবাহ দেওয়া হলো। তো সেই প্রমোদধরা তার যে সহচরী ছিল, সহচরী মানে হচ্ছে সঙ্গে যারা থাকে, তাদের নিয়ে অনেক সময় কৌতুক করতে করতে, খেলতে খেলতে বনের মধ্যে দিয়ে ঘুরে বেড়াতো, আনন্দ করত। তো এরকম একদিন ঘুরতে ঘুরতে যেতে যেতে পথের মধ্যে একটা কালো সাপ পড়েছিল, যাকে সে দেখতে পায়নি, কোনোভাবে গিয়ে তার পায়ের উপর মানে তাকে পদপিষ্ট করে এই প্রমোদধরা। তো সাপের যা স্বভাব, সে পদপিষ্ট হয়ে কি করেছে, সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা না করেই ছবল মেরে দিয়েছে। এখন এত বিষধর সাপ, যে এত যে মানে উৎফুল্ল, চঞ্চল, খুশি থাকা প্রমোদধরা, সেই সাপের বিষে মুহূর্তের মধ্যেই মানে ভূপতিত হয়ে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। তার পোশাক আশাক ঠিক নাই, কেশ ঠিক নাই, এবং এসব দেখে তার যে সখী ছিল, সঙ্গে যারা ছিল, তারা সবাই হাহাকার করতে লাগলো যে হ্যাঁ হ্যাঁ, কি হলো কি হলো, প্রমোদধরাকে সাপে কেটেছে। তখন মানে যখন তার পিতা এবং তার স্বামী মানে আসলেন, এসে দেখলেন প্রমোদধরা সেখানে ভূপতিত হয়ে পড়ে গেছে, জ্ঞান নেই, এবং এরকম অবস্থাতেও তাকে দেখে অত্যন্ত রমণীয়, যদিও তার গায়ের রং বিবর্ণা, মানে সাপের বিষে বিবর্ণা হয়ে গেছে, নীল হয়ে গেছে, তথাপি তাকে দেখতে তখনও মনে হচ্ছিল যেন কোনো সুন্দরী রমণী এমনি এমনি শুয়ে আছে, সে যে মারা গেছে এটার বোঝা যাচ্ছিল না। তো রুরু তো এই অবস্থা দেখে তার প্রিয়তমা পত্নীর এরকম মানে মৃত্যু দেখে আর সহ্য করতে পারছে না। সে হাউতাস করতে করতে দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক দৌড়াতে লাগলো, কোথায় যাব, কি করব, খুঁজে পাচ্ছে না কিছু, যে এরকম অবস্থা হয়েছে। তো এরপরের অধ্যায়, নবম অধ্যায়, এই রুরু এই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা প্রতিজ্ঞা করেছিল যে আমার স্ত্রীকে যখন সাপে মেরেছে, আমি সর্প বংশ ধ্বংস করে দেব। মানে যত রাগ আমরা দেখছি সব সাপের উপরে গিয়ে পড়ছে, সবাই কেউ সর্পযজ্ঞ, কেউ এই যজ্ঞ, কেউ এই করে এরকম গিয়ে পড়ছে। কিন্তু তারও আগে আরো একটা ঘটনা আছে। তো তিনি যখন এরকম অত্যন্ত শোক নিয়ে বনের মধ্যে পাগলের মতো ঘুরতে ঘুরতে, দুঃখিত ব্যক্তির মতো ঘুরতে ঘুরতে এদিক ওদিক করে উচ্চ স্বরে কান্না করছেন, এই শোক সহ্য করতে না পেরে সেই সময় এই দেবদূত, একজন দেবদূত আসিয়া তার সামনে উপস্থিত হলো। তখন তাকে দেখে ওই রুরু বিলাপ করে বলছে যে এর থেকে বিষয় মানে দুঃখের বিষয় আর কি হতে পারে, যে আমার এত প্রিয় সর্বক্ষণের সঙ্গী, আমার স্ত্রী সুন্দরী রমণী আজকে ধরাতলে মাটির মধ্যে পড়ে আছে। তো এত গুরুজনেরা আরো লোকজন যারা আছে সবাই এত সুশ্রূষা করছে, কিন্তু তারপরেও সে কিন্তু আর জীবিত হয়ে উঠছে না। আমি জন্মাবধি আত্মসংযম করেছি, ব্রত অনুষ্ঠান করেছি, যত রকম পুণ্য সঞ্চয় করেছি, কিন্তু আমার প্রাণপ্রিয় প্রমোদধরা এরকম মৃত্যু হবে এটা আমি কোনো অবস্থায় সহ্য করতে পারি না। তো তার এই ইসে দেখে ওই দেবরাজ বলছে, এক দেবদূত বলছে, দেবতাদের দূত, দেবদূত বলছে যে আপনি যেরূপ দুঃখ পরায়ণ হয়ে প্রার্থনা করছেন, কিন্তু আপনি তো জানেন যে যে একবার মৃত্যুর কাল গাছে পতিত হয় তার কিন্তু আর কখনো ফিরে আসা হয় না, মৃত্যু হলে আর কখনো সেই পথ থেকে ফেরা হয় না। তো অপ্সরাপুত্রী কেন, তার মা তো অপ্সরা ছিল, যদিও তার পরিচয় জানা হয়নি, কিন্তু দেবতারা তো জানে। বলছে অপ্সরাপুত্রী, তার তো আয়ু শেষ হয়েছে, এই কারণে সে মৃত্যু মুখে পতিত হয়েছে। তো তুমি এই পুরো ব্যাপারটা বোঝো এবং বুঝে তুমি আর শোক সাগরে
নিমগ্ন হইও না। তুমি আগে জানো যে মৃত্যুর যে পথ এটা মানে লঙ্ঘন করার নয়। তবে তুমি এতকাল এত ব্রত অনুষ্ঠান, আত্মসংযম, প্রার্থনা তপস্যার দ্বারা এত পুণ্য লাভ করিয়েছ যে তোমার এই মানে ক্রন্দন কান্না দেখে দেবতারা আমাকে পাঠিয়েছে এবং একটা উপায় বলে পাঠিয়েছে, যে উপায়ের মাধ্যমে তোমার স্ত্রী পুনরুজ্জীবিত হতে পারে। ও তো রুরু বলছে, আপনি এক্ষুনি আমাকে সেই উপায়ের কথা বলুন, আমি এখনই সেইটা করব এবং আমি চাই সে জীবিত হোক। তো রুরুকে তখন সেই দেবদূত বলছে যে একটাই উপায় আছে, আপনি আপনার পরমায়ুর যদি অর্ধভাগ তাকে দান করেন, আপনার আয়ুর অর্ধেকটা, জীবনকালের অর্ধেকটা যদি তাকে দান করেন, তবে হয়তো সে মৃত্যুমুখ থেকে ফিরে আসতে পারে। তার আয়ু শেষ হয়ে গেছে, কিন্তু আপনি আপনার আয়ু দান করতে পারেন তাকে। তো এতে সঙ্গে সঙ্গেই মানে রুরু রাজি হয়েছে। তো তাকে তখন গন্ধর্বরাজ এবং দেবদূত গন্ধর্বরাজের সম্মুখে নিয়ে গিয়ে নিবেদন করেছে যে, হে ধর্মরাজ, মানে যমরাজ আর কি, যদি আপনি অনুমতি করেন তবে রুরুর যে মৃত স্ত্রী প্রমোদধরা, তাকে রুরু তার অর্ধেক আয়ু প্রদান করুক এবং সে যেন জীবিত হয়, পুনরুজ্জীবিত হয়। ধর্মরাজ কহিলেন যে, হে দেবদূত, যদি আপনার ইচ্ছা এমনই হয় তবে আমি আদেশ করছি, রুরু পত্নী রুরুর অর্ধেক পরমায়ু পেয়ে এক্ষুনি বেঁচে উঠুক। তো এই কথা বলা মাত্র রুরুর অর্ধেক পরমাত্র নিয়ে তার যে স্ত্রী, সে কিন্তু প্রাণ ফিরে পেল এবং বেঁচে উঠল। তো এই রকমে রুরু তার মানে মৃত পত্নীকে নিজের অর্ধেক আয়ু প্রদান করে মানে সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসলেন। কিন্তু আসলেও রুরুর মনে সাংঘাতিক ক্ষোভ তৈরি হলো, ওই যে সাপের কারণে, যে এই যে যা ঘটনা যা হচ্ছে সব তো সাপের কারণে হয়েছে। তো সে প্রতিজ্ঞা করলো যে জীবনে আমি সর্প বংশ ধ্বংস করার চেষ্টা করব। এবং তিনি সবসময় মানে তিনি সাধু ঋষি, কিন্তু যখন তিনি সাপ দেখেন তিনি অত্যন্ত ক্রোধে মানে রেগে যান এবং যে কোনো শস্ত্রাঘাত মানে দণ্ড কিছু একটা যদি থাকে, ঠিক আছে, কি হয়েছে, সেটা দিয়ে কিন্তু তিনি তাকে আঘাত করেন। তো একদা এরকম করে বিভিন্ন সাপ তিনি মানে মেরে ফেলতেন। একবার তিনি এরকম গভীর বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন, তো সেখানে একটা অতিরিক্ত জীর্ণ মানে হচ্ছে শুকনো, মরে গেছে, মানে বল নাই শরীরে, এটাকে বলে ঢুন্ডুব সাপ। এই শব্দের বাংলা মানে আমরা বার করেছি, ঢুন্ডুব মানে হচ্ছে ঢোড়া সাপ মানে ঢোড়া সাপ যেটা আছে, ঢুন্ডুব সাপ, ঢোড়া সাপ মানে জলে থাকে, জল ঢোড়া সাপ, ঠিক আছে। তো সেই যে ডুন্ডুব সাপ বা ডোরা সাপ, সে একটা রাস্তার মধ্যে পড়েছিল। তো রুরু সাপ দেখা মাত্রই তার ভিতরে ক্রোধ জন্মেছে। এখন সে একটা জমদণ্ড বার করে তৎক্ষণাৎ এইবার সাপটাকে মারবো বলে করেছে। তো ডুন্ডুব তাকে জিজ্ঞাংশু মানে হচ্ছে হিংসা করতে দেখিয়া, বললে, হে তপোধন, আমি তো আপনার কোনো অপরাধ করি নাই, তবে অকারণে এরকম রাগের বশবর্তী হয়ে কেন আমার প্রাণ নাশ করতে চাইছেন? রুরু বলল, হে ভুজঙ্গম মানে সাপ, এক দুষ্ট সর্প আমার প্রাণ তুল্লা প্রেয়সীকে ধ্বংসন করিয়াছিল, সেই অবধি আমি প্রতিজ্ঞা করিয়াছি যে সাপ দেখলেই আমি তার প্রাণ সংহার করব। অতএব আমি তোমার হত্যা করিতে প্রবৃত্ত হয়েছি। তো ভুণ্ডব মানে ঢোড়া সাপ আর কি, হে ব্রাহ্মণ, যে সকল সর্পেরা মনুষ্যদিগকে দংশন করে তাহারা স্বতন্ত্র জাতি, আলাদা। ঢুন্ডুবেরা সেই রকম নয়, ঠিক আছে। আমাদের বিষ নেই, আমরা দংশন করতে পারি না। হে মহর্ষি, কেবল সাপ দেখলেই নিরপরাধ ঢুন্ডুকদেরকেও মারবেন, এই ভাবনাটা কিন্তু আপনার উচিত নয়।
ঠিক আছে? অতএব আপনি ধার্মিক মানুষ, আপনি আর যাই করেন আমাদের মতো নিরপরাধ ধুন্দুপ সাপ দিককে, মানে ধরা সাপ দিক দিয়ে কখনো বধ করিবেন না। তো রুরু ভয়ার্ত, একেবারে যম দর্শনে মৃত্যু মুখে পতিত এই বন্দুক সাপটার এই কাতরোক্তি মানে হচ্ছে কাতর হয়ে সে বলছে, শ্রবণ করে খানিকটা তার মনে দয়া আসলো। হ্যাঁ, সে জিজ্ঞেস করলো, হে ভুজঙ্গম, তুমি কে, বা কি কারণেই বা এরকম মানে সাপ হয়ে জন্মেছ, আমাকে বলো। ওই সাপ বলল, আমি পূর্বে সহস্র পাদনামা মুনি ছিলাম, মানে সহস্র পাদ হচ্ছে আমার নাম, এই নামের একজন মুনি ছিলাম আমি। পরে ব্রহ্ম শাপগ্রস্ত হইয়া এই সাপ রূপ ধারণ করিয়াছে, মানে আমাকেও কেউ অভিশাপ দিয়েছে, সেই কারণে আমি সাপ হয়ে গেছি। ইহা শুনিয়া রুরু বলিলেন, তো ব্রাহ্মণ, মানে ব্রাহ্মণ যে তোমাকে সাপ দিয়েছে, সে তোমাকে কিসের জন্য ক্রুদ্ধ হয়ে সাপ দিয়েছে, আর তোমার এই কতকালই বা তোমাকে এই রকম সাপের শরীর ধারণ করিয়া থাকিতে হইবে, তুমি আমাকে এই ব্যাপারটা একটু বলো তো খুলে, জিজ্ঞেস করছো। পরতে পরতে তো আখ্যান, মানে গল্পের শুরু হয়, একটা গল্প থেকে আরেকটা গল্পের শুরু হয়ে যায়। তো এবার আমরা সেই যে দুন্দব সাপ, সেই দুন্দব সাপের খগম ঋষি দ্বারা অভিশাপ কিভাবে সে পেলেন সেই কাহিনীটা পড়ব। খগম ঋষি, খগম কথাটা আমার হচ্ছে পাখি, ওনার নাম এরকম নাম ছিল আর কি। তো সেই যে দুন্দব সাপ, সে বলল যে আগের দিনে সত্যবাদী এবং অত্যন্ত বীর্যবান একজন ঋষি ছিলেন, ব্রাহ্মণ ঋষি ছিলেন, তার নাম ছিল খগম, যে ছিল আমার বাল্যকালের সখা, মানে ছোটবেলাতে আমার একসঙ্গে আমরা বড় হয়েছে, আমার সমবয়সী আমার সখা ছিল। তো একদা সে অগ্নিহোত্র যজ্ঞানুষ্ঠান করছিল। তো যজ্ঞানুষ্ঠান করে খুব মন দিয়ে শ্লোক করে টোরে যজ্ঞানুষ্ঠান করছে। তো আমারও তখন বয়স কম, তো সে তো আমার বন্ধু মানুষ, তো সে যখন যজ্ঞানুষ্ঠান করছে, তো আমি বালক স্বভাবসুলভ ভঙ্গিতে তার সঙ্গে কৌতুক করছি, মানে তার বিঘ্ন ঘটাচ্ছি, বারবার ডিস্টার্ব করছে। অনেক সময় হয় না, একজন একজনকে ডিস্টার্ব করতে থাকে। তো ডিস্টার্ব করতে করতে আমি একটা তৃণ নির্মিত, মানে তৃণ মানে হচ্ছে ঘাস দিয়ে আমি একটা সাপ নির্মাণ করে সেই সাপ বানিয়ে তার সামনে ছেড়েছি, যাতে সে মানে ভয় পায় আর কি, ভয় দেখাচ্ছে। এখন সেই যে আমার বন্ধু খগম, সে তো ওরা মানে সেই তৃণ বা ঘাসের সাপ, সে তো আর বুঝতে পারেনি, সে সেটাকে মানে প্রকৃত সাপ মনে করে ভয় পেয়ে গেছিল ভীষণ, এবং ভয় পেয়ে মানে তৎক্ষণাৎ এমন অবস্থা হয়েছে, সে মানে জ্ঞান হারিয়ে ফেলেছে এবং মাটিতে পড়ে গেছে। কিছুক্ষণ পরে যখন তার চেতনা ফিরে এলো, তো সে মানে ভীষণ রেগে গেল, তার ক্রোধে দুই চোখ রক্তবর্ণ। সে আমাকে বলল, তুমি আমাকে এরকম করে ভয় প্রদর্শন করছো, হ্যাঁ, এরকম মানে মানে নির্বিষ সাপ দিয়ে আমাকে ভয় দেখাচ্ছ, ঠিক আছে, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুমি নির্বিষ সাপে পরিণত হবে। হ্যাঁ, তো সেই থেকে আমি মানে নির্বিষ সাপ হয়ে গেলাম, বিষহীন সাপ, মানে যার কোনো সাপ নেই, মানে ছবল করার ক্ষমতা নেই, বিষ নেই। তো এই কথা যখন সে বলেছে, আমি আমার ভুল বুঝতে পারলাম, এবং তখন আমি বললাম, হ্যাঁ, মানে দুই হাত জড়ো করে বললাম যে ভাই, আমি সখা বলে তোমার সঙ্গে পরিহাস করেছি, কিন্তু এই কুকর্ম যা করে ফেলেছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করো, আর আমাকে যেভাবেই হোক এই সাপ থেকে মুক্ত করো। তো খগম আমাকে এইরূপ ব্যাকুলিত হইতে দেখিয়া সে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে বারবার, বলছে, তুমি তো জানো ব্রাহ্মণের সাপ, তো এটা তো মিথ্যা হওয়ার নয়, ঠিক আছে, এক্ষণে যা বলছি সেটা তো হতেই হবে, কিন্তু তুমি যেভাবে অনুনয় করছো, বন্ধু মানুষ আমার, তোমাকে আমি একটা কথা বলছি, তুমি সেটা আগে মন দিয়ে শোনো। বলে, মহাত্মা প্রমতির রুরু নামে এক পুত্র জন্মিবে, হ্যাঁ, সে যখন তোমাকে দর্শন করবে সেই দিনকে তোমার সাপ
বিমোচন হবে, সেই দিনই তুমি সাপ মুক্ত হবে। সাপ মুক্ত হবে মানে অভিশাপ মুক্ত হবে। মানে এটা মহাত্মা লোক, তো তার সন্দর্শনে মানে তাকে দেখতে পেলে তার অভিশাপ যেটা সে হয়েছে এটা তখন খণ্ডন হয়ে যাবে, তখন এই অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। এই যে রুরু, যিনি তার স্ত্রী যে কি বলে পত্নীকে বাঁচালেন, তিনি তো অত্যন্ত মানে মহাত্মা মানুষ, ঠিক আছে, তার আয়ু অর্ধেক দিয়ে তাকে বাঁচিয়েছিলেন। তো এমন মহাত্মার সঙ্গে সাক্ষাৎ হলে পরেই একমাত্র তার মুক্তি, সাপ মুক্তি ঘটবে। হ্যাঁ, খগর বলেছিল, খগম, আর তার বন্ধু ঋষি বলেছিল, বন্ধু ব্রাহ্মণ বলেছিল, যার অভিশাপ পেয়েছে। তো আপনি সে প্রমতি রুরু, আজ আপনার সন্দর্শন আমি পেয়েছি, অতএব এক্ষুনি আমি আমার সাপ থেকে মুক্ত হতে পারবো। তো তিনি তো সাপ থেকে মুক্ত হয়ে আবার সেই তার যে ঋষি বেশ, সেই বেশটা ফিরে পেলেন। এবং ফিরে পেয়ে তখন বলছেন যে ঋষিবর, ঠিক আছে, আপনি আমাকে এরকম মুক্তি দিয়েছেন, অতএব আপনাকে আমি কিছু হিতোপদেশ দিতেছি, মানে কিছু উপদেশ আমি আপনাকেও দিতে চাই। তো বললেন যে হে মহাত্মান রুরু, কয়েকটা কথা আপনাকে বলছি, এগুলো আপনি মনে রাখবেন। এক, অহিংসা পরম ধর্ম। এই নিমিত্ত ব্রাহ্মণদিগের কখনো কোনো জীব হিংসা করা উচিত নয়। উনি এটা স্মরণ করে দিচ্ছেন, কারণ ঈশের মনের মধ্যেও তো হিংসা ছিল। সে সাপ দেখতে দেখতে মানে দেখলে পরে সে মানে করে, তার কিন্তু মানে স্ত্রী বেঁচে ফিরে এসছেন, কিন্তু মনে থেকে সে রাগটা যায়নি, তো রাগটা রয়ে গেছে, হিংসাটা রয়ে গেছে। এই জন্য ওই যে ব্রাহ্মণ যিনি সর্পরূপ থেকে মুক্তি পেলেন, তিনি এখন তাকে এই মানে জিনিসটা উপদেশটা দিচ্ছেন যে আপনি মনে রাখবেন যে অহিংসাই পরম ধর্ম, আর ব্রাহ্মণ যে হবে তার কিন্তু জীবের প্রতি হিংসা করা উচিত নয়, কারণ ব্রাহ্মণ জীবের প্রতি হিংসা করবে না। বেদে এইরূপ কথিত আছে যে, বেদে এই কথা বর্ণনা করা আছে যে ব্রাহ্মণেরা সর্বদা শান্ত মূর্তি, তারা সবসময় শান্ত মেজাজি, রাগ গরম এটা সেটা, ঠিক আছে। শান্ত মূর্তি বলতে আমরা যেরকম বুঝাই, দেখলে পরে শ্রদ্ধা ভক্তি আসবে, এরকম একটা মানে স্বরূপ থাকবে ব্রাহ্মণদের। ব্রাহ্মণেরা সর্বদা শান্ত মূর্তি হবে। বেদঙ্গ বেত্তা, মানে বেদাঙ্গ, বেদ এবং বেদের অঙ্গ, এই বিষয়ে তাদের জ্ঞান থাকবে। ও সর্বজীবের অভয়প্রদ হবে, এবং সকল জীব মানে এই ব্রাহ্মণের কাছে গেলে অভয় পাবে, যে তোমার আমার থেকে কোনো ভয় নেই, এই কথাটা বলছেন। তারপরে কি বলছেন, অহিংসা, সত্যবাক্য, ক্ষমা ও বেদবাক্য, এগুলো ধারণ করাই ব্রাহ্মণের পরম ধর্ম। কেন এই কথাটুকু বলতে হলো? কারণ তখনও পর্যন্ত রুরুর মনে যে হিংসাটুকু ছিল, ব্রাহ্মণ হয়ে উনি যে হিংসাটা ধারণ করেছেন, হ্যাঁ, উনি মানে নিজের আসল স্বরূপ পাওয়ার পরে তখন তাকে সেই উপদেশগুলো দিচ্ছেন। তো বলছে দণ্ড ধারণ, মানে যে দণ্ড, লোহার দণ্ড হাতে নিয়ে চলা কি লাঠি হাতে নিয়ে চলা, উগ্রতা এবং প্রজা পালন, এইসব ক্ষত্রিয়ের ধর্ম, এগুলো ব্রাহ্মণকে শোভা পায় না, ঠিক আছে। তা আপনি ব্রাহ্মণ, আপনার উচিত ব্রাহ্মণের ধর্ম পালন করা, ক্ষত্রিয় ধর্ম আপনার জন্য উপযুক্ত নয়। ফলে এই যে আপনি সাপ মারছেন, এটা কিন্তু আপনি উচিত কর্ম করছেন না, ক্ষত্রিয়ের কাজ। এর একটা ক্ষত্রিয় দেখাতে পারে, আপনি ব্রাহ্মণ, আপনি দেখাতে পারেন না। তো দেখুন, পূর্বকালে রাজা জনমেজয়ের, ওই যে মনে আছে সর্পযজ্ঞের আয়োজন করেছিল, পরীক্ষিত পুত্র সর্পকুল বিনষ্ট করিতে আরম্ভ করিয়াছিল, কিন্তু তপবল সম্পন্ন, বেদাঙ্গ পারক, ব্রাহ্মণ অগ্রণ্য, আস্তিক মুনি সেই সময় এই যে যজ্ঞ হচ্ছে, সর্বশেষ তক্ষক, নাগরাজ তক্ষক গিয়ে সে আগুনে পতিত হবে, সেই জন্মজয়কে এই আস্তিক মুনি গিয়ে তার বিভিন্ন স্তুতি করে, তার মন জয় করে শেষ পর্যন্ত তাকে রক্ষা করেছিলেন, যে না, আপনি এক্ষুনি এই সর্পযজ্ঞটা বন্ধ করুন, ঠিক আছে। সেই সময় কিন্তু বন্ধ করেছিলেন। তো এবার রুরু বলছেন যে আপনি তো অনেক কিছু জানেন, দ্বিজ মানে হচ্ছে বহু জন্মের কথা আপনার মনে আছে। তো ভূপতি জন্মেজয়ে
জন্মেজয় যে ছিলেন, যার কথা বলছেন, তিনি কি কারণে সর্পকুল ধ্বংস করতে আরম্ভ করেছিলেন আমাকে বলুন। এটা আমরা গল্পটা জানি। উনি আবার জিজ্ঞেস করছেন আর কি, যে আপনি যার কথা বললেন তিনি হঠাৎ করে এরকম সর্পযজ্ঞ করতে আরম্ভ করেছিলেন কেন? তো আবার এই যে ভদ্রলোকের কথা বললেন, বেদ বেদাঙ্গ তপবল সম্পন্ন আস্তিক মুনি, ইনি কে? হ্যাঁ, ইনার সম্পর্কে আমাকে কিছু বলুন। তখন এই যে ঋষি, মানে এই রুরুকে তার এই যে এই আস্তিক মুনির যে গল্প আছে সেটাকে মানে শোনাবেন, বা সেই বিষয়ে তিনি মানে বলবেন। তো এইবার সেই গল্পটাই তিনি বলছেন, আস্তিক পর্বাধ্যায়। মানে ওই যে এখানে দুটো গল্প আছে, একটা হচ্ছে জন্মেজয়ের সর্পযজ্ঞ, সে বিষয়ে আমরা আগে পড়ে ফেলেছি, ওটাও নিয়ে রিপিট করছেন না। কিন্তু যেই আস্তিক মুনি তাকে সেই যে যজ্ঞ বন্ধ করার জন্য অনুরোধ করেছিল, মানিয়ে নিয়েছিল, সেই আস্তিক মুনির জীবন সম্পর্কে এবার এই যে ঋষি, কি ঋষিটার নাম ছিল, হ্যাঁ, সাপ থেকে যে মুক্ত হলো, সেই ঋষি তাকে এইবার এই তার ইতিহাসটা বা তার গল্পটা তিনি বলছেন। তো এখন এই যে কথাগুলো হচ্ছে, আমরা যত কথাই শুনছি সৌনকের মুখে, সৌত এই ব্রাহ্মণদেরকে এই গল্পগুলো বলছিলেন। তো জন্মেজেও সর্পযজ্ঞ করে সর্পদেরকে ধ্বংস করেছিলেন, আর আস্তিক মুনি সেই সময় গিয়ে মানে তাকে যে বাঁচিয়েছিলেন সেই বর্ণনাটাই এখন আমি করছি, মানে ওই আলোচনায় আসছে। তো আস্তিক মুনি যে ছিলেন তার পিতার নাম ছিল জগৎকারু। জগৎকারু, তার নামগুলো একটু অদ্ভুত, প্রচলিত নয়। তার পিতা হচ্ছে জগৎকারু, জগৎকারু মুনি। তিনি প্রজাপতি সদৃশ ব্রহ্মচারী, পরম ধার্মিক ছিলেন। মানে তার যে আস্তিকের যে পিতা জগৎকারু, তিনি অত্যন্ত মানে ব্রহ্মচারী ব্যক্তি এবং পরম ধার্মিক ছিলেন। জরৎকারু, 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 তো আমার বলাতে ভুল হয়েছে না? জরৎকারু, ঠিক আছে। তো সেই জরৎকারু মুনি ব্রহ্মচারী এবং পরম ধার্মিক ছিলেন, সর্বদা ব্রত অনুষ্ঠান করতেন আর উগ্র তপস্যা করতেন, মানে কঠিন তপস্যা। আর আহারে সংযম রাখতেন, খেতেন খুব কম। তো সেই মহাত্মা সর্বদা বিভিন্ন সময় বিভিন্ন তীর্থ পর্যটন করতেন এবং তীর্থে তীর্থে ঘুরে বেড়াতেন, এবং যেখানেই তিনি মানে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হতেন সেই জায়গাতেই মানে রাত্রিকালে অবস্থান করতেন, কোনো ঘর বাড়ি ছিল না, ঘুরে ঘুরে বেড়াতেন। এই রূপে বহুকাল আহার নিদ্রা পরিত্যাগ করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে তিনি একেবারে শীর্ণ কলেবর হয়ে গেছিলেন, মানে সরু দেহ, পাতলা দেহ হয়ে গেছিলেন, এবং শুধুমাত্র বায়ু ভক্ষণ করে তিনি কখনো কখনো মানে দিবস কাটিয়ে দিতেন, হাওয়া খেয়ে দিন কাটিয়ে দিতেন। তো একবার এই জরৎকারু মুনি ভ্রমণ করতে করতে একটা স্থানে এসে উপস্থিত হলেন। সেখানে গিয়ে কিছু অদ্ভুত দৃশ্য তিনি দেখছেন কিছু ব্যক্তি ঊর্ধ্বপাদ ও অধমস্তক হয়ে লম্বায়মান হয়েছে। ঊর্ধ্বপাদ হচ্ছে একটা উপর দিকে পা, এক ধরনের যোগ ব্যায়াম। তো পা উপরে আর মাথা নিচে, কিছু লোক এরকম পা উপরে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। তো তাদের দেখে তিনি মানে কৃপা বশত জিজ্ঞেস করলেন যে আপনারা কে, আর কি জন্যই বা এরকম মানে পা উপরে মাথা নিচে দিয়ে রয়েছেন, আমি তো ব্যাপারটা বুঝতে পারছি না, আমাকে বলুন। তো সেই যে লোকেরা ছিল, ব্যক্তিরা ছিল, তারা বললেন যে আমরা যাযাবর নামক ঋষি। যাযাবর মানে হচ্ছে যারা স্থানে স্থানে ঘুরে বেড়ায়, কোনো জায়গাতে স্থির থাকে না। আর আপাতত সন্তান ক্ষয় হওয়াতে আমরা অধপতিত হয়েছি।
মানে আমাদের বংশ পরম্পরায় সন্তান উৎপাদন বন্ধ হয়ে গেছে, নেই, সন্তান নেই, যে কারণে আমরা অধপতিত হয়েছি, আমরা নিতান্তই হতভাগ্য। তো বলছে তারা যে আমাদের জগৎকারু নামে এক পুত্র আছে, মানে পুত্র মানে বংশ পরম্পরায় প্রাপ্ত পুত্র, কিন্তু সে তার এমন দুর্মতি হয়েছে যে সে দ্বার পরিগ্রহণ না করে, মানে স্ত্রী গ্রহণ না করে, সংসার সুখে জলাঞ্জলি দিয়ে অহর্নিশ কেবল তপস্যা করে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, জগৎকারু মুনিকেই বলছে যে আমাদের বংশপুত্র যে আছে, সর্বশেষ যে আছে, লাস্ট যে আছে সর্বশেষ, তো সে কিন্তু এখন মানে সংসার ত্যাগ করে ঘুরে বেড়াচ্ছে, ফলে তার এই বিবাহে অরুচি হওয়াতে কুলক্ষয় হওয়ার উপস্থিত হয়েছে, মানে এই কুল থাকবে না, কুল শেষ হয়ে যাবে। তো তুমি বা কে আমাদের এই দুঃখ দেখিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আমাদেরকে জিজ্ঞেস করছো, তোমার পরিচয় আমরা জানতে চাই। হ্যাঁ, জগৎকারু এখন কি করবে? হ্যাঁ, জগৎকারু বলল যে আপনাদের কাতরোক্তি শুনে আমি নিজে পরিচয় দিতে ইচ্ছা করি, আপনারা আমার পূর্বপুরুষ, আমার নামই জগৎকারু। তো এক্ষণে আজ্ঞা করুন, কি করে আপনাদের সেবা করতে পারি? তো পিতৃগণ বললেন, বৎস, তোমাদিগকে মানে তোমার যেটা করা উচিত, তোমার যেখানে পারত্রিক মঙ্গল হবে সেটা হচ্ছে তোমার কুল রক্ষা করা এবং এই বিষয়ে যত্নবান হওয়া, মানে তোমার কুল রক্ষা করা উচিত। লোকে পুত্র উৎপাদনের দ্বারা, মানে সন্তান, ছেলে সন্তান বিশেষত জন্মদানের মধ্য দিয়ে সদ্গতি লাভ করে, ধর্মফল দ্বারা সেরূপ সদ্গতি লাভ করতে পারে না। এটা একটা সংস্কার, এই মানসিকতা মনোভাব এখন হয়তো পাল্টে গেছে, কিন্তু সেই সময় তাই রীতি ছিল। ঠিক আছে, যে বংশ রক্ষা পুত্রের দ্বারাই হয়। ঠিক আছে, এবং এও বলছে যে ধর্ম ফল দ্বারা সদ্গতি হয় না, যতটা সদ্গতি পুত্র উৎপাদনের দ্বারা হয়। পুত্র থাকলে সদ্গতি হয়, এই জন্য তারা পূর্বপুরুষেরা ওই যে মাথা নিচু করে পা উপরে দিয়ে মানে কষ্ট ভোগ করছে। অতএব হে পুত্র, আমাদের এই নির্দেশ যে তুমি দ্বার পরিগ্রহণ করো এবং পুত্র সন্তান লাভে ব্রতী হও। জগৎকারু কহিলেন, আমি সংসারে ভোগার্থে দ্বার পরিগ্রহণ করতে পারবো না, কারণ আমার সেই রুচি নেই। আর জীবিকার্থে ধন উপার্জন করতেও পারবো না, ওই বেঁচে থাকার জন্য ধন উপার্জন করে মানে অর্থ সম্পদশালী হব, সেই সব আমাকে দিয়ে হবে না। তো তবে আমি এটা আপনাকে বলতে পারি যে যদি কোনো কন্যা আমার স্বনামী হয়, কোনো কন্যা আমার স্বনামী হয়, স্বনামী মানে হচ্ছে আমার নামের নাম, স্বনামী মানে না, দন্তস্ব, শুধু শুধু, হ্যাঁ হ্যাঁ, নয় একার ময় দীর্ঘিকার। মানে আমার নামের নাম যদি কোনো কন্যা পাওয়া যায়, শুধু তাই না, তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি স্বেচ্ছায় আমাকে সেই কন্যা ভিক্ষা স্বরূপ সম্প্রদান করে, আমি তো সন্ন্যাসী, আমি ভিক্ষা স্বরূপ যদি পাই, কেউ যদি ভিক্ষা হিসাবে বলে যে আপনাকে কন্যা ভিক্ষা দিলাম, সম্প্রদান করে নিজে থেকে, আমি কোনোদিন চাইতে পারবো না বা চাইবো না, যদি সম্প্রদান করে, ঠিক আছে, তবেই যথাবিধি নিয়ম অনুযায়ী আমি বিবাহ করিব। তো কিন্তু আমি অত্যন্ত দরিদ্র, আয়ও করব না। বোধ করি এইরকম দরিদ্রকে কোনো ব্যক্তি তার কন্যাকে সম্প্রদান করতে রাজি হবে না। হে পিতামহগণ, এই নিয়মে যদি সম্ভব হয় তবেই আমি দ্বার পরিগ্রহণ করব, না হলে কিন্তু আমি দ্বার পরিগ্রহণ করতে পারবো না। দুইটা শর্ত দিয়েছে, যে আমার নামে নাম হবে আর আমাকে মানে তারা ইসে করবে, মানে ভিক্ষা স্বরূপ দান করবে। তো তবে আমি চেষ্টা করব, আমি সবসময়ই চেষ্টা করব যেন এইভাবে বিবাহ এবং সন্তান উৎপাদনের মধ্য দিয়ে আপনাদেরকে উদ্ধার করতে পারি এবং আপনারা অক্ষয় সর্বলাভ করে পরম সুখে কালো যাপন করতে পারেন, সেই চেষ্টাটা আমার থাকবে। আমি বলেছি বলে সেখান থেকে আমি বেরিয়ে যাব না বা আমি অনিচ্ছা প্রকাশ করব না, আমি সবসময় চাইব
ঠিক আছে, কিন্তু এই দুটো শর্ত আমার আছে। তো এবার সেই জগৎকারু দুটো শর্ত দিয়েছে, সেই শর্তগুলো পালন করে আর তার কপালে শেষ পর্যন্ত মানে স্ত্রী লাভ হয়েছিল কিনা সেটা এখন আমরা মানে এখন জগৎকারু পরিণয় বিষয়ে পরবর্তী অংশে আমরা পড়তে যাচ্ছি। তো জগৎকারু মুনি গারস্থ আশ্রমে এবার প্রবেশ করবেন। উনি কৃত সংকল্প হয়েছেন যে বিবাহ করা মানে তো গারস্থ আশ্রমে প্রবেশ করা এবং পত্নী লাভ করতে হবে, তো এক জায়গায় বসে থাকলে তো হবে না। তো এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে লাগলেন, কিন্তু কেহই তাকে কন্যা প্রদান করিল না। ঠিক আছে, একদা পিতৃকুলের এইরকম বাক্য শ্রবণ করে যে অনেক চেষ্টা করা হলো, অনেক দেশ বিদেশ ঘোরা হলো, কোথাও থেকে কোনো কন্যা লাভ হলো না। তিনি বনের মধ্যে প্রবেশ করলেন আর উচ্চ স্বরে মানে কন্যা ভিক্ষা করতে লাগলেন। কারণ বনের মধ্যে কেন? কারণ লোককে গিয়ে তো বলবেন না, ওনার লোকের কাছে বললে তো ওনার এইটা শর্তটা ভেঙে গেল। বনের মধ্যে গিয়ে তিনি যে আমাকে কেউ একটা কন্যা ভিক্ষা দাও এরকম বলতে লাগলেন। তো তার সে ভিক্ষা বাক্য শ্রবণ করে নাগরাজ বাসুকি তার নিজের ভগিনী মানে বোনকে আনয়ন করে তাকে সম্প্রদান করতে উদ্যত হলেন, বলে এই যে দেখো নিয়ে এসছে। ঠিক আছে, তখন তিনি কি করলেন? প্রথমেই জিজ্ঞেস করলেন যে আপনার যে ভগিনী তার নাম কি। ঠিক আছে, তখন ওই নাগরাজ বললেন তার নাম হচ্ছে জরৎকারু। নাম মিলে গেছে এবার। ঠিক আছে, নাম মিলেছে এবার। হ্যাঁ, তো এখন এই নাম শুনে এবার জগৎকারু, যেহেতু তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে স্বনামী কন্যা যদি পান আর বন্ধু বান্ধবগণ স্বেচ্ছায়, আত্মীয় স্বজন যদি স্বেচ্ছায় তাকে ভিক্ষার স্বরূপ সেই কন্যাকে সম্প্রদান করে, তবেই তিনি তাকে সহধর্মিণী হিসেবে গ্রহণ করবেন। তো এখানে তো সেই নাগরাজ বাসুকি নিজেই ভগিনীকে নিয়ে এসে তাকে কন্যা সম্প্রদান করছে। তো পুরো ঘটনাটা মিলে গেছে যখন, তখন তিনি বাসুকিকে জিজ্ঞেস করলেন, জগৎকারু বাসুকিকে জিজ্ঞেস করলেন, হে ভুজঙ্গম, মানে ভুজঙ্গম মানে হচ্ছে সাপের রাজা, ওই যে বাসুকি তো নাগরাজ। ভুজঙ্গ কথা, হ্যাঁ ভুজঙ্গ মানে হচ্ছে সাপ। তো বলছে হে দ্বিজোত্তম, ওই কথাটাই বলছে যে আপনি ঠিক করে বলুন যে আপনার মানে বোনের বা আপনার ভগিনীর নাম কি। তো তার ভগিনীর নাম তো জগৎকারে যখন তিনি বলছে তখন এই সংযোগটা মিলে গেছে এবং তিনি বিধিপূর্বক তার পানি গ্রহণ করেছেন বা তাকে বিবাহ করেছেন। এই যে জগৎকারু আরেকজন মহিলা জগৎকারু স্বনামী ব্যক্তিকে বিবাহ করেছেন। তো করার পরে তাদের ঘরে সেই আস্তিকের জন্ম হয়েছিল, যে আস্তিক মুনি যার কথা বলা হচ্ছে, আস্তিক মুনির জন্ম হয়েছিল। এখন আস্তিক মুনি, দেখুন এই মিলটা কোথা থেকে হয়েছে। আস্তিক মুনি তাহলে কি হলো? তার মাতুলালয় বা মাতুলকুল কি? সাপ। তো যখন সর্প, যে ওখানে সর্পযজ্ঞ হয়েছে জন্মেজয়ের দ্বারা, সেই সর্পযজ্ঞে যে এত সাপ মেরে ফেলছে, তো সবার আগে কষ্ট পাওয়ার কথা কার? তারই তো, আস্তিকের তো, কিন্তু তার মাতুলালয় ধ্বংস হয়ে যাচ্ছে। তো সেই অন্য কোনো মুনি গিয়ে কিন্তু তাকে স্তুতি করে তার এই সর্পযজ্ঞ বন্ধ করার উদ্যোগ নেয়নি। কেন আস্তিক নিয়েছিল? কারণ আস্তিকেরই মানে মাতুলালয় রক্ষা করার জন্য তারই প্রয়োজন ছিল সেখানে যাওয়ার জন্য, মাতৃকুল। পর দিয়েছিলেন। হ্যাঁ, ঘটনাগুলো মিলেছে, আগে এভাবে করে মেল করেছে যে কেন মানে তাকেই যেতে হয়েছিল। তো এখন এই কথাটা সেই ইসে বলছেন যে জগৎকারু মানে পানি গ্রহণ করার পর তার যে আস্তিক পুত্র জন্ম লাভ করে, সে অত্যন্ত বেদান্ত শাস্ত্রে পারদর্শী, সর্বভূতে সমদৃষ্টি, মানে তপস্যার দ্বারা অত্যন্ত ঋষি তুল্য। হ্যাঁ, তো এই যে পিতৃকুল এবং মাতৃকুল, তার মধ্যে থেকে যখন রাজা জন্মেজেও তার পিতা পরীক্ষিতের মৃত্যুর প্রতিশোধ নিতে এই সর্পযজ্ঞ মানে সর্পযজ্ঞের আয়োজন করেছিলেন, সেই যজ্ঞে তার মাতৃকুলকে বাঁচাতে, মাতৃকুলকে বাঁচানোর জন্যই তিনি কিন্তু সেখানে গিয়ে উপস্থিত
হয়েছিল এবং তাকেই পাঠানো হয়েছিল। তো এবার ঘটনাটা আমরা মিল পেলাম। আর ওদিকে জগৎকারু, যিনি ওই যে পুত্র উৎপাদন করেছেন, বিবাহ করেছেন, যখন পুত্রের জন্ম লাভ করলো তিনি কিন্তু ওই সংসার ত্যাগ করে আবার তপস্যায় বেরিয়ে গেলেন। কারণ তার তো হ্যাঁ হ্যাঁ তো বেরিয়ে গেলেন এবং যথাকালে যখন তিনি দেহ রক্ষা করলেন, তিনি তার যে মানে পূর্বপুরুষ আছে তাদের সঙ্গে গিয়ে মিলিত হলেন, যে এবার মানে তারা একত্রে থাকছেন। এবং যেহেতু তার পুত্র হয়ে গেছে আস্তিক মুনি, এখন বাকি বংশ রক্ষার দায়িত্ব এবার আস্তিক মুনির উপরে মানে পড়ল। তো এইভাবে আস্তিক উপাখ্যানের মানে বর্ণনা কে করলো? ওই যে সেই কি সাপ, ডোরা সাপ যে ছিল, হ্যাঁ হ্যাঁ সেই নামের সাপ তিনি ব্যাখ্যাটা করলেন। এবার দেখুন আরেকটা অংশ আমরা যাচ্ছি। এবার উগ্রশ্রবা, যিনি মহাভারত বর্ণনা করছিলেন, তিনি বলছেন, আমি আস্তিক উপাখ্যান যেরকম আমার পিতার নিকট শুনেছি সেই রকম ভাবেই আপনাদেরকে বলছি। এবার আরেকটি উপাখ্যান শুনুন, আরেকটা অংশ তিনি বর্ণনা করছেন। বলে, সত্যযুগে দক্ষ প্রজাপতির কদ্রু ও বিনতা নামে দুই পরমা সুন্দরী কন্যা ছিল। দুই কন্যা ছিল, একজনের নাম কদ্রু, একজনের নাম হচ্ছে বিনতা। তো মহর্ষি কশ্যপ এই দুই কন্যার পানি গ্রহণ করেন। আরেকজন ঋষি আছে কশ্যপ ঋষি, কশ্যপ মুনি, তিনি এই দুই কন্যার পানি গ্রহণ করেন। আচ্ছা, তো মানে দুজনকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন। তো একদা সেই ধর্মপত্নীদ্বয়ের প্রতি তিনি অত্যন্ত প্রসন্ন হন। প্রসন্ন হয়ে বলেন যে, আমি তোমাদের ব্যাপারে খুবই খুশি আছি, তো তোমরা বর চাও। মানে কি বর তোমাদেরকে দিতে পারি। তো এখন কদ্রু বর প্রার্থনা করলেন। কদ্রু মানে দুজন, তো একজন কদ্রু, একজন হচ্ছে বিনতা। কদ্রু বর প্রার্থনা করলেন যে, আমি মানে সমান ক্ষমতাধর পরাক্রান্ত সহস্র নাগ আমার পুত্র হিসেবে প্রার্থনা করি। মানে হাজারো নাগ পুত্র হয়ে যাবে, সাপেদের জন্ম দেবে হাজারো নাগ। তো এটা উনি প্রার্থনা করলেন। আর বিনতা বললেন যে, আমার বেশি না, আমার দুটি মাত্র পুত্র হোক, কিন্তু তারা যেন বল, বিক্রম আর শরীরে কদ্রু পুত্র অপেক্ষা শ্রেষ্ঠ হয়। মানে ওই হাজার পুত্রের থেকে যেন শ্রেষ্ঠ হয়। আমার দুজন দরকার, হাজার দরকার নেই, কিন্তু ওরা যতটা হবে তার থেকে যেন বল, বিক্রম আর শরীরে শ্রেষ্ঠ হয়। কারণ যা চেয়েছে মহর্ষি তৎক্ষণাৎ তথাস্তু বলিয়ে তাদেরকে বলে দিয়েছে, এখন তাই হবে, আর কি করা যাবে। এখন বহুকাল পরে কদ্রুর সহস্র অণ্ড মানে প্রদান করলেন, আর বিনতা দুটো অণ্ড প্রসব করলেন। তো প্রসব অণ্ড মানে হচ্ছে ডিম, ঠিক আছে। তো তার যে পরিচারিকাগণ ছিল তারা সকলে গিয়ে সেই অণ্ডগুলো বিশেষ পাত্রে, যেখানে জল তাপমাত্রা ঠিক থাকে অণ্ড, সেখানে রেখে দিল। তো ধীরে ধীরে সেই যে সহস্র অণ্ড হতে এক এক পুত্র নির্গত হতে লাগলো। কিন্তু সহস্র অণ্ড সব নির্গত হয়ে গেছে, পুত্র লাভ হয়ে গেছে, কিন্তু বিনতার দুই পুত্রের দুই অণ্ড সেই একই অবস্থায় আছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এখন বিনতা, সে তো পুত্রের আকাঙ্ক্ষা করে বসে আছে, তো সবসময় এসে দেখছে অণ্ড, কিন্তু সেই অণ্ড আর মানে বুঝতে পারছে না। এখন বিনতা কৌতূহলী হয়ে এবং লজ্জায় পড়ে যে সবার এত অণ্ড মানে এত পুত্র হয়ে গেল তার যে কিন্তু তার কোনো পুত্র হচ্ছে না, এই বলে এই চিন্তা করে সে একটা অণ্ড হাতে নিয়ে ভিতরে আসলে কিছু আছে কিনা দেখবার জন্য ফেটে ফেললো, যে ভিতরে আসলে কিছু আছে কিনা, ভেঙে ফেললো। তো ভেঙে ফেললো পরে ভিতরে যে পুত্র জন্ম হচ্ছিল, বড় হচ্ছিল, সে কি হলো, অকালে জন্ম লাভ করলো।
অকালে জন্ম লাভ করে শরীর গঠন হয়নি, বিকলাঙ্গ অবস্থা, মানে এখন সে প্রস্ফুটিত হয়নি। তখন সে সেই সদ্য প্রসূত পুত্র ক্রুদ্ধ হয়ে নিজের জননীকে অভিসম্পাত করলেন, অভিশাপ দিলেন যে তুমি লোভে পড়ে তোমার মানে সপত্নী মানে হচ্ছে সতীন, পাশে যে আছে তার এত পুত্র হয়ে গেছে, আমার হচ্ছে না কেন, এই চিন্তা করে তুমি মানে ডিম ভেঙে ফেলে আমাকে অপক্ষ অবস্থায় মানে জন্ম নিতে বাধ্য করলে, এর জন্য তোমাকে আমি মানে অভিসম্পাত করছি যে তুমি ৫০ বৎসর তোমাকে এই তোমার যে সপত্নী আছে তার দাসী হয়ে থাকতে হবে। যে তুমি তার প্রতি হিংসা করেছো, তো এবার তুমি তার দাসী হয়ে থাকো ৫০ বছর। আর আরেকটা যে অণ্ড আছে, সেই অণ্ডে তোমার যে পুত্র আছে সেও মানে অকালে অণ্ড ভেদ করবে না তুমি, এবং যাতে আমার মতো সে বিকলাঙ্গ আর হীন হয়ে জন্ম না করে। হ্যাঁ, আর সেও ওই ৫০ বৎসর অবধি মানে জন্মানোর জন্য অপেক্ষা করবে। যতদিন পর্যন্ত তুমি দাসী হিসেবে থাকবে ততদিন পর্যন্ত তারও জন্ম হবে। এটা মানে অভিশাপ দিলেন মাকে, যে তুমি লোভে পড়ে অপেক্ষা না করে ধৈর্য না রেখে আমাকে এরকম বিকলাঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করিয়েছ, তো তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি ৫০ বৎসর এরকম অবস্থায় থাকবে এবং তোমার ওই দ্বিতীয় পুত্রের জন্ম হবে না। হ্যাঁ, ভেঙে বলেছে। হ্যাঁ, তো এই রূপে জননীকে সাপ প্রদান করে সে তখন আকাশে, তার তো সঠিক জন্ম হয়নি, সে তখন আকাশে চলে গেল। আর ওই যে সর্পভোজী গরুর, ওই যে ইসের ভিতরে যে একটা ডিম ছিল সেখান থেকে সর্পভোজী গরুরের জন্ম হলো। ঠিক আছে, সর্পভোজী মানে সব সাপ খেয়ে ফেলতে পারে, সে গরুর হচ্ছে ওই যে পাখির বিশেষ। হ্যাঁ, তিনি জন্মিবা মাত্র, তিনি যখন জন্মালেন তো জন্মাবার মাত্র মানে ক্ষুধাতুর হয়ে গেছিলেন। ক্ষুধাতুর মানে সে তো খিদে পেয়ে গেছে জন্মের পর থেকে, এবং নিজের যে জননী বিনতা তাকে পরিত্যাগ করে কোথায় খাবার পায় এই হিসাব করে তিনি আকাশে উড়ে চলে গেলেন, জন্মাবার মাত্রই চলে গেলেন। তো এই সময় উগ্রশ্রবা বলছেন, মানে যিনি গল্প কথক এই মহাভারত বর্ণনা করছেন, উগ্রশ্রবা সৌতী, তিনি বলছেন কদ্রু ও বিনতার সমীপ দিয়া গমন করিতেছিল। ওই সময় উগ্রশ্রবা সৌতী কদ্রু ও বিনতার সমীপ দিয়া, মানে বিনতা আর কদ্রু যেখানে ছিল তার পাশ দিয়ে যাচ্ছিলেন। দেবগণ অমৃত মন্থনকালে উৎপন্ন সেই সর্বোৎকৃষ্ট ও সর্বসুলক্ষণ রত্নকে গমন করিতে দেখিয়া প্রশংসা করিতে লাগিল। মানে উগ্রশ্রবার কথা বলছে। তো সৌনক বলিল, হে সুতপুত্র, তুমি কহিলে সেই মহাবীর্য অশ্বরাজ সুধামন্থন সময়ে উৎপন্ন হয়। মানে এই যে উগ্রশ্রবা শৈব যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় উনি জন্মেছিলেন, এই কথাটা জেনে সৌনক বলছে যে আপনি আমাকে একটু বলুন তো যে দেবগণ ঠিক কি কারণে কোন স্থানে এই অমৃত মন্থন করেছিল, এই ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলুন। তখন উগ্রশ্রবা এই সমুদ্র মন্থনের যে ঘটনাটা সেটা এখন বর্ণনা করছে। তো উগ্রশ্রবা কহিলেন, বলতে লাগলেন যে তখন সুমেরু নামে এক পরম রমণীয় মহিধর ছিল। মহিধর মানে হচ্ছে পর্বত, মহিধর, মহিয়ত্ব হচ্ছে পৃথিবীকে যে ধারণ করে আছে। পৃথিবী মানে হচ্ছে মাটি, বিশাল মাটির আকার যে ধারণ করে আছে তাকে বলে মহিধর। সুমেরু পর্বত, যাহার সুবর্ণময় সিংহ, মানে সিংহ হচ্ছে চূড়া। হ্যাঁ, সুবর্ণময় কেন, সূর্যের আলো যখন পড়ে সেখানে সোনার মতো উজ্জ্বল হয়ে যায়, চকচক করে। এত সুন্দর প্রভাজাল প্রদীপ্ত করে সূর্যের আলো পড়লে যে ওই মানে দৃশ্য মানে সৌভাগ্যবান না হলে সে আর দেখতে পায় না, সবার পক্ষে দেখা সম্ভব হয় না। আর সেই জায়গাটা হচ্ছে দেবগণ এবং গান্ধর্বগণের আবাসস্থান। ওখানে দুর্দান্ত হিংস্র জন্তু জানোয়ার বিচরণ করে। আর প্রতিদিন যখন রজনী হয় মানে রাত হয় তখন বিভিন্ন প্রকার ঔষধি গাছ সেখানে উজ্জ্বল বা আলোকময় হয়ে ওঠে রাতের বেলা। ঔষধি গাছ মানে কি, যারা জীবন রক্ষাকারী এরকম।
অনেক নদ নদী তাহাতে মানে বয়ে চলছে, বহু তরুলতা তাকে সুশোভিত করে রেখেছে, সুন্দর করে রেখেছে তরুলতা। মনোহর বিহঙ্গমগণ, বিহঙ্গম মানে হচ্ছে পাখি, হ্যাঁ, তার বৃক্ষ শাখায় সর্বদা সুমধুর স্বরে কলরব করিতেছে, মানে সেই পাহাড়ের বর্ণনা করছে, সুমেরু পর্বতের। বলছে একদা প্রবল পরাক্রান্ত দেবগণ সেই পর্বতের নানা রত্ন সুশোভিত শিখরে অমৃত প্রাপ্ত বিষয়ক মন্ত্রণা করছিলেন। তার মানে দেবতারা বসে বসে নিজেদের মধ্যে কথা বলছেন যে কি করে অমৃত পাওয়া যেতে পারে, সে বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করছে। তো তখন ভগবান নারায়ণ এইসব মন্ত্রণা করতে দেখিয়া ব্রহ্মাকে বলিলেন, দেবগণ ও অসুরগণ একত্র হইয়া জল মন্থন করিতে আরম্ভ করুন। সেই মন্থন করিলে সমুদ্র হইতে অমৃত উত্থিত হইবে। ওই যে অমৃতের কথা বলছে সমুদ্র হইতে অমৃত উত্থিত হইবে। তো তখন দেবগণকে বলা হলো যে হে সুরগণ, সুর আর অসুর, অসুর মানে হচ্ছে মানে দৈত্য, আর সুর মানে দেবতা। তো হে সুরগণ, যারা ওই যে আলোচনা করছিল যে আমরা কি করে অমৃতের সন্ধান পেতে পারি, তোমরা সমুদ্র মন্থন করো এবং বহুবিধ ঔষধি ও রত্নসমূহ পাবে সেখানটায়, কিন্তু সেসব পেয়েও তোমরা সমুদ্র মন্থনে ক্ষান্ত হবে না। মানে সেসব যে পাবে তাতেই তোমাদের মনে হবে অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু তাতেও কিন্তু সমুদ্র মন্থন থামানো যাবে না। তোমরা মানে করতেই হবে, মন্থন করেই যাবে, তবে গিয়ে এক সময় ভাগ্যক্রমে অমৃত লাভ হইবে, তাতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এই পর্যন্ত মানে সমুদ্র মন্থনের গল্পটা মাত্র শুরু করলেন। তো আমাদের অনেকটা সময় হয়ে গেছে, আজকের মতো আমরা এটা আমরা আগামীতে আলোচনা করব। হ্যাঁ, আগামীতে আলোচনা করব। তো সেই সমুদ্র মন্থনের গল্পটা আমরা আগামীতে আলোচনা করব। আর আজকের মতো মহাভারত পাঠ এখানেই শেষ করলাম। সবাইকে প্রণাম এবং নমস্কার।